চট্টগ্রাম ৮ সংসদীয় আসনের ৫/৩ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠান বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের নয়ারহাট এলাকার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ এরশাদুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। ৫/৩ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ শামসুল আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব এম সুলাইমান বাদশার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, আরিও চৌধুরী শাহিন, সদস্য ইকবাল চৌধুরী, জাফর আহমেদ, মোহাম্মদ আশরাফ, আবু ইউসুফ, সাবেক ছাত্রনেতা ও বাইজি থানা বিএনপি নেতা মোহাম্মদ ইসমাইল, কেন্দ্রীয় শ্রমিক দল নেতা আজিজউদ্দিন মিন্টু, অ্যাডভোকেট আকবর আলী, বাইজি থানা মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম হেনা, সাধারণ সম্পাদক নাসিমা আলম, আনিসুল ইসলাম বাবুল, মকবুল হোসেন, MHD চৌধুরী সেলিম, ২ নং জালালাবাদ ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আব্দুল করিম সহ আরও অনেকে। খালখানা থেকে শুরু করে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো উন্নয়নের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান রাত দিন অবিরাম পরিশ্রম করে গেছেন এবং ওনার শাসনামল ছিল মাত্র ৩.৫ বছর। এই ৩.৫ বছরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মানুষের মনের কোথায় স্থান করে নিয়েছেন কাজের মাধ্যমে। আমাদের তারেক রহমান সাহেব ঘোষণা করেছেন দলের সদস্য নবায়ন করতে হবে, যারা পুরানো আছে তারাও করবে, আবার যারা দলের জন্য অনেক ভালো ভালো মানুষ আছে তাদেরকেও আমরা আমাদের দলে জায়গা করে দিতে চাই। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত ষড়যন্ত্র করছেন তাদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে, সংগঠিত হতে হবে, ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। আজকে আমরা একটা দলের সদস্য নবায়ন করব, যে দলকে আওয়ামী লীগের শেখ হাসিনা ১৭টি বছর নির্যাতন করেও, কারাগারে দিয়েও, গুম করে হত্যা করেও, যে দলের একজন কর্মীকেও তার দলের আদর্শ থেকে বিচ্ছুত করতে পারে নাই। আপনারা জানেন বাংলাদেশের রাজনীতি এখন নির্বাচন হয়েছে, শুরু হয়েছে। এরশাদুল্লাহ ভাই আগামীতে ইনশাআল্লাহ বাংলাদেশের প্রতিনিধি নির্বাচন করবে, সেই আশা আমরা রাখছি। যারা সমাজে প্রতিনিধিত্ব করে সামাজিক মানুষ, এদেরকে নিয়ে আমাদের সেন্টার কমিটিটা করতে হবে। আবার নতুন করে বিএনপির উপরে ষড়যন্ত্র শুরু করেছে দুষ্কৃতিকারীরা। একটি পক্ষ আজকে নির্বাচনকে বানচাল করার জন্য তারা আজকে ওই ফ্যাসিস্ট হাসিনা যেই ভাষায় কথা বলেছে সেই নব্য ফ্যাসিস্টের মতো তারা আবার বের হওয়া শুরু করেছে। এর আগে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে বিভিন্ন ইউনিট থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগদান করেন। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।